আপনারা জানেন গতকালই জাল নথি তৈরি করার অভিযোগে নিজেকে মুহুরি বলে পরিচয় দেওয়া সমীর দাসকে বারাসাত থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এই সমীর দাসকে জেরা করে তার ঘনিষ্ঠ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদেরকে আজকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত কোর্ট। আদালতে কি হলো সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। সমীরণ, দেখো, সমীর দাসকে গতকাল গ্রেফতার করে বারাসাত আদালতে পেশ করা হয়েছিল এবং আদালত তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে কৌশিক মণ্ডল, বারাসাতের চৈতন্যনগরের বাসিন্দা এবং বারাসাত পুরসভা 29 নম্বর ওয়ার্ড চাদুর মোড় এলাকায় তার একটি দোকান রয়েছে। সেখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এই সমস্ত কিছু তৈরি করা হতো। সেই দোকান ছিল এবং তার কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। তার পাশাপাশি চন্দন চক্রবর্তী, যার বাড়ি মধ্যমগ্রাম পুরসভার 14 নম্বর ওয়ার্ডের পোড়া নবারুণ পল্লী, তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই দুজনকে তার মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ এবং এই দুজনকে আজকে বারাসাত আদালতে পেশ করা হয়েছিল। আদালতের কাছে নিজেদের হেফাজতে যে আবেদন জানিয়েছিল পুলিশ, আদালত তাই এই দুজনের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। কেননা তদন্তকারীরা মনে করছে যে এই সমীর দাসের গোটা রাজ্য জুড়ে নেটওয়ার্ক রয়েছে, তার পাশাপাশি কলকাতাতেও এর সহযোগীরা রয়েছে, আর সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের গোটা চক্রের হদিশ পাওয়ার চেষ্টা করে। তার পাশাপাশি সমীর দাসের মোবাইল ফোন থেকে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও উদ্ধার হয়, সেখানে বাংলাদেশের নাগরিকদের সঙ্গে তার কথোপকথন রয়েছে। সেই সূত্র ধরে বাংলাদেশে এই চক্রের কারা কারা যুক্ত তাদের হদিশ পাওয়ার চেষ্টা করতে তদন্তকারী আজকে চন্দন চক্রবর্তী এবং কৌশিক মণ্ডলকে বারাসাত আদালতে পেশ করা হলো। তাদের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। বেশ, অনেক ধন্যবাদ সমীরণ তোমাকে। অর্থাৎ এই সমীর দাস, পুলিশ যেটা মনে করছে যে সারা রাজ্য জুড়ে তার নেটওয়ার্ক রয়েছে। সমীর ঘনিষ্ঠ আরও একজনের খোঁজ চালাচ্ছে পুলিশ এবং পুলিশের তদন্তে যেটা সামনে এসেছে যে রীতিমতন রেড চার্ট বানিয়ে এই সমীর দাস একেবারে জাল নথি তৈরি করতো, যার মধ্যে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড এবং প্যান কার্ড 3000 থেকে 15,000 টাকার বিনিময়ে একেবারে এই জাল নথি বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশ থেকে যারা আসতেন বাংলাদেশি নাগরিকদের হাতে এই নথি সে তুলে দিত। এই সমীর দাসকে জেরা করে কৌশিক মণ্ডলের সন্ধান পুলিশ পায়, যাকে গ্রেফতার করেছে পুলিশ। এই কৌশিক মণ্ডল নিজের দোকানে এই জালিয়াতির কাজ করত বলে পুলিশ সূত্রে খবর। সমীরকে জেরা করেই গ্রেফতার করা হয় কৌশিক মণ্ডলকে। দোকানে জাল নথি তৈরির কাজ করত কৌশিক মণ্ডল, এমনটা পুলিশ সূত্রে দাবি। বাংলাদেশি নাগরিকদেরকে এদেশের নথি তৈরি করার অভিযোগে ইতিমধ্যেই বারাসাতের নবপল্লীর বাসিন্দা সমীর দাসকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তার 2 সহযোগীর হদিশ পাওয়া গেছে। একজনের নাম কৌশিক মণ্ডল, যার বাড়ি বারাসাতের চৈতন্যনগরে, অপর একজনের নাম হচ্ছে চন্দন চক্রবর্তী, বাড়ি মধ্যমগ্রামে। আমরা এই মুহূর্তে রয়েছি শীতলাতলা রোড চাঁদুর মোড় এলাকায় বারাসাতে। সেখানে কৌশিক মণ্ডলের এই দোকানেই থেকে আধার কার্ড তৈরি করা হতো এবং সমস্ত নথি তৈরি করা হতো এবং বছর 3 ধরে এই ধরনের কাজ কারবার চলতো। এই দোকানে এলাকার বাসিন্দাদের কোনো সন্দেহ হয়নি, তবে বাইরে থেকে লোকজন আসতো, তারা অভিযোগ করছেন এবং গতকাল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এই সমীর দাসের সহযোগী হিসাবে। অর্থাৎ সমীর দাস যে সমস্ত নথি তৈরি করতো সেগুলো এখান থেকেই তৈরি করা হতো বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার যারা বাসিন্দা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কি জানতেন এখানে কি তৈরি হতো? না, এমনি জানতাম না। এখানে অনেক ভিড় দেখেছি, অনেক লোকজন থাকতো। কি তৈরি হতো আমরা যে সাধারণত ভুল সংশোধন এই সমস্ত করে জানতাম, কিন্তু ওই যে এতে জড়িত আমরা কেউ জানতাম। বাইরে থেকে লোকজন? বাইরের থেকে বলতে এখানে অনেক লোকজন আছে, অ্যাকচুয়াল বাইরের থেকে কারা আছে সেটা তো আমরা পরিচয় নেই, জানি না। আসলে লোকজন আছে দেখি, বাইরের কোটা সেটা আমরা জানতাম। এই কদিন আগে আমরা এখানে আড্ডা মারছিলাম, দেখলাম যে বেশ কিছু লোক এখানে এসছে, কেউ টোটো করে, কেউ ভ্যানে করে, কেউ 4 চাকা গাড়ি নিয়ে। বিভিন্ন লোক এখানে, কিছু লোক ঢুকছে আর কিছু লোক বাইরে এদিক ওদিক ঘুষুর ঘুষুর করছিল। আমাদের একটা সন্দেহ হওয়াতে ওকে জিজ্ঞাসা করা হয়েছিল। ও বললো এই আধার লিঙ্ক করানোর জন্য এসছে, ব্যাস এইটুকুই, এর বাইরে কিছু জানি না। প্যান কার্ড করতো এখান থেকে, তারপরে খাজনা ফাজনা যাবতীয় কাজ করতো, তার মধ্যে আধার কার্ড আর প্যান কার্ডটা এগুলো বের করতো। অর্থাৎ এই দোকানে আধার কার্ড তৈরি করা হতো, ভোটার কার্ড, প্যান কার্ড এই সমস্ত কিছু তৈরি করা হতো। এলাকার মানুষজনরা জানতেন, তবে প্রচুর বাইরে থেকে লোকজন আসতেন, কিন্তু তারা এই ধরনের ভুয়ো নথি তৈরি করা হতো এটা তারা জানতেন না। গতকাল কৌশিক মণ্ডলকে গ্রেপ্তার করার পর এলাকার বাসিন্দারা রীতিমতো হতবাক। বসিরহাট থেকে এসেছিল কৌশিক মণ্ডল, এখানে স্থায়ীভাবে বসবাস করছিল এবং একজনের থেকে দোকান ভাড়া নিয়ে এই দোকানেই এই ধরনের ভুয়ো নথি তৈরি করা হতো, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।